আমরা তো মানুষ, কারোর প্রতি অন্যায় হচ্ছে দেখলে, বিশেষ করে কোনো একটা মানুষকে চতুর্দিক থেকে পিষে মারছে দেখলে না, আপনি ভেতরেরটা মুচড়ে ওঠে। টিনার ব্লগটা দেখে ঠিক আজকে ওই রকম ফিল হলো, এবং টিনাও হার্ট হয়েছে। অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও, সঙ্গে থেকো লাস্ট অব্দি। তার আগে একটা ছোট্ট খুশির খবর বলি। কিছুদিন আগে একটা রিল খুব ভাইরাল হয়েছিল, অকথ্য বাজে ভাষায় একটি মেয়েকে বলছে। মেয়েটি কাজের জন্যে ওখানে এসছে, সেখানে একটা মধ্যবয়সী লোক অকথ্য বাজে ভাষায় জুতো তুলে এরম করে দেখাচ্ছে যে মেয়েদের আমি এরম জুতো পেটা করি, হাজারটা মেয়ের সঙ্গে রাত কাটাই তোর মতো। তারপরে অকথ্য ভাষা, আমি তো ভদ্রভাবে বলছি। সেই লোকটাকেই আজকে ইনস্টাগ্রামে দেখলাম হাই পোস্টে আছে, বুঝলে তো, মনে হচ্ছে গভর্নমেন্টের হাই পোস্টে আছে। সেই লোকটা কিন্তু ক্যামেরার সামনে ক্ষমা চাইতে বাধ্য হলো। পুলিশ সঙ্গে আছে, অন্য মানে এমনি একটু নর্মাল লোক হলে মানে রেয়াত দেখছো গভর্নমেন্ট জবের ফায়দা তুলছে, তুই জানিস আমি কে, নিয়ে আয় তোর বাবা, কোন পুলিশ আছে, মন্ত্রী আছে, নিয়ে আয় তোর বাবা, এইরকম বলছিল। তা সোশ্যাল মিডিয়া অকাত দেখো, সোশ্যাল মিডিয়ার তাকত দেখো। আচ্ছা, আজকে পুলিশ রেয়াত করে নিয়ে আসছে, কারণ ওই যে বললো নিয়ে আয় কোন মন্ত্রী আছে, কোন পুলিশ আছে, পুলিশ বোধহয় অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়ার চাপের জন্যে। জাস্ট ওই একটা টার্ন থেকে আর একটা বড় কর্তার ঘর অবধি, ওইখানে মুখের মধ্যে ক্যামেরাটা ধরেছে। তো সেইখানে একজন জিজ্ঞেস করছে, আপনি একজন মহিলার সঙ্গে এরম বাজে ব্যবহার করছেন, ঠিক করেছেন? ক্লিন কথায় বললো, না আমার অন্যায় হয়েছে, আমার উচিত হয়নি। দুটো কথা, হাবভাব পুলিশের ওর প্রতি যে হাবভাব দেখে বুঝলাম বড় অফিসার, মানে বড় গভর্নমেন্টের বড় পোস্টে আছে। এবং জার্নালিস্টরাও বলছে এত বড় চাকরি করেন, সাধারণ মানুষ হলে কিন্তু মানে গণধোলাই দিয়ে ঠিক করে দিত। বুঝতে পারছো তো? তাহলে দেখছো তোর মতো কত মেয়ের সঙ্গে প্রত্যেক দিন রাত কাটায় এরকমভাবে বলছে। তাহলে দেখছো ক্যামেরার তাকত, সোশ্যাল মিডিয়ার তাকত। কেউ যদি সৎ পথে এই তাকতটা ইউজ করে না, তাহলে অনেক কিছু করা যায়। কিন্তু বেশ কিছু মানুষ আছে, টিনার মতো একটা অসহায় নির্যাতিতা মেয়ে, ও অসহায় নয়, ও নারী শক্তির প্রতীক, বুঝতে পারছো? কিন্তু অসহায় কেন বলছি? ভাগ্যের হাতে অসহায়। আজকের ভিডিওটা পুরোটা শুনলে বুঝতে পারবে। তার আগে বাচ্চার বাবার কীর্তিকলাপ নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আমাকে একজন লিখেছে, দাঁড়াও কোথায় গেল, হ্যাঁ, টুম্পা কর্মকার 22 মিনিট আগে লিখেছে, এখন বাজে রাত্রির 1:04। কাল আমাদের হোলি, তোমাদের মানে আমাদের দোল পূর্ণিমা তো হয়ে গেল আজকে, এখানে এটাকে ছোটি হোলি বলে। কালকে আমাদের আসল উৎসব হোলি হবে। তারা চোখে চশমাটার এইখানটায় একটু রিল্যাক্স লাগছে, কাল সকালে উঠে কারোরই দৌড়োদৌড়ি নেই। টুম্পা কর্মকার আমায় লিখছে, ছেলেটা মায়ের চুল ঠিক করছে, আপনাদের প্রবলেমটা কোথায়? এত হিংসে কেন আপনার মনে? ব্যাপারটা হচ্ছে, টুম্পা কর্মকার ছেলেটা নয়, লোকটা। ছেলেটা মায়ের চুল ঠিক করছে, ঠিক আছে, কিন্তু সেই চুলটা ঠিক করাটা না, ও মায়ের টেক কেয়ার করছে বলে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে আসছে। প্রবলেমটা সেইখানে, লোক ঠকানো প্রবলেম। ওর মায়ের হাতে একটা ব্যাগ ছিল, বুঝতে পারছো? আমি তো তাড়াহুড়ো করে ভিডিও করি, অনেক কথা বলার থাকে, অনেক কথা কেটে বাদ দিয়ে দিই, কিন্তু একই টপিকে দুটো ভিডিও করতে ইচ্ছে করে না। ওর মায়ের হাতে যে কেনা ব্যাগটা, সেটা আবার দড়িতে ফিরে এসছে। কেন বুঝতে পেরেছেন? কারণ ওর মা বাসন টাসন মেজেছে, বাসন মাজলে নোংরা বাসন মাজার জল ছিটকায়, তো ব্যাগটা নোংরা হয়ে যায়। ওর মায়ের একটু কিপটে নেচার আছে, বুঝতেই পারছেন, ব্যাগটাকে তুলে রেখেছে। তার মানে ডান হাতটা মানে ভালোভাবে কাজ করা যাচ্ছে, যার জন্যে আসল কাজগুলো কিছুই দেখায়নি। কিন্তু বাসন মাজা, দুটো বাসন মাজা দেখিয়েছে, বাকিগুলো কি করে কি হচ্ছে? মিথ্যে বেচতে আসছে, এটাই আমাদের প্রবলেম। যে এরকম ওই লোকটা গালিগালাজ করছিল মেয়েটাকে, ওই যে বাইরের লোকগুলো, তাদের তো কোনো প্রবলেম ছিল না, তারা ওই ভিডিওটা সাপোর্ট করেছে, তাই জন্যে যে অন্যায় করেছে তাকে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে হয়েছে। আজকে মায়ের চুল আঁচড়ানোটা এইভাবে কন্টেন্ট করছে 4 মিনিট ধরে, যে মায়ের কত টেক কেয়ার করছে, কিন্তু এগুলোকে তো টেক কেয়ার বলে না, আসল টেক কেয়ার এগুলোকে বলে না, বুঝতে পারছেন? যার জন্যে, না হলে সে তার মায়ের চুল বাঁধুক, খোপা বাঁধুক, যাই করুক। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলি, শোনো। তার আগে আচ্ছা, আর একটা কমেন্ট পড়ে দিই, ঠিক আছে? পড়ছি যখন, তোমার চুল আঁচড়ানো দেখে হাসলাম, কীভাবে চুলগুলো টেবিলের ওপরে নিচে ফেলছিল দেখে না খুব ঘেন্না লাগে। ওরা তো ওই টেবিলে বসে ভাতও খায়, ইস, এটাই তো ঘটনা। এই জন্যই প্রবলেম, সমালোচক হিসেবে এইগুলো তো তুলে ধরবো। আচ্ছা, এই যে টুম্পা কর্মকার, টুম্পা দেবী, আপনাকে বলি, এই বাচ্চার বাবার একটা ভিডিও এলো, শর্ট ভিডিও, একজন হুবহু ওটা কপি করে জাস্ট গলাটা মডিউল করে ছেড়ে দিয়েছে। সেইখানে টিনাকে ধমকি দিচ্ছে, আমি কিন্তু তোর সঙ্গে আমার যে ঝগড়াঝাঁটি হয়েছে, তোর সঙ্গে আমার যে লাস্ট কথা হয়েছে, সেগুলো ভিডিও করে তুলে রেখেছি। তাহলে বুঝতে পারছো,
বুঝতে পারছো? যে লোকটা সব কিছু বেচে, স্বামী স্ত্রীর ঝগড়ার ভিডিও করে কে বেচে? তার মানে স্বামী স্ত্রীর ঝগড়াটা বিক্রি করবে বলেই ও মেয়েটাকে ইউজ করেছে, নোংরা করেছে। ভিডিও করে তুলে রেখেছি, ছেড়ে দেবো, কিন্তু মানবতার আশা আমার কাছে করো না। যদি আমার ছেলেকে কন্টেন্ট করেছো, একটা মা তাকে বলে ছেলের কথা বলে না, আর ছেলের কথা বললে বলে কন্টেন্ট করেছো। এইরকম গুল খিলিয়েছে যখন এর টাইম ছিল, বুঝতে পারছো? আসলিয়াতটা যখন বেরিয়ে এসছে তখন সবাই মিলে ছুঁড়ে ফেলে দিয়েছে। তখনকার যে তেবার মানে হচ্ছে গিয়ে বাংলায় বলে অ্যাটিটিউড, তখনকার যে অ্যাটিটিউড, হাবভাব, এখন যেমন কেমন একটা বাড়ি খাওয়া জন্তুর মধ্যে কুই 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 করে, তখনকার কি তেবার বলে দিচ্ছি, কিন্তু এই লাস্ট টাইম বলে দিচ্ছি, নাহলে তুই আমায় যেভাবে আমার সঙ্গে কথা বলেছিস ওটা আমি ভিডিও করে রেখেছি, ওটা আমি ছেড়ে দেবো। সোশ্যাল মিডিয়ায় বাড়ির লোকের কল রেকর্ড করে ছেড়ে দেবে বলছে। তাকে আপনার ছেলে বলে মনে হচ্ছে না টুম্পা? আর যে মেয়েটার স্বামীর সঙ্গে কথা বলাটা রেকর্ড করেছে, মেয়েটার তো ওটা প্রাইভেট ব্যাপার, স্বামীর সাথে কথা বলছে। হ্যাঁ, স্বামী স্ত্রীর ঝগড়া হয়, রাগের মাথায় যদি একটা গালিগালজও করে থাকে, স্বামীটাই বা কি? স্বামীটা কি বলেছিল আপনাকে বলবো, এই ভিডিওটা যদি দেখেন তাহলে জবাব পাবেন, কারণ টিনার কমেন্ট বক্সে একটা কমেন্ট আছে, সেইটার জবাবে গিয়ে বলবো। একটা ভিডিওতে লিমিটেড টাইম পিরিয়ড থাকে, তো একই কথা বারবার বলা যায় না। তো এইবার বুঝছেন আমাদের কার কি প্রবলেম। আচ্ছা, খুব সুন্দর একটা কমেন্ট পেয়েছি, তুলিকা মজুমদার। এই রকম জনদরদি এবং শিক্ষিত মানুষরা আছে বলেই কিন্তু টিনার মতো মেয়েরা বেঁচে আছে, নাহলে কোথায় এই সাইবার বুলির চোটে, এই নোংরামোর চোটে কোথায় হারিয়ে যেত। মেয়েটাকে দিনের পর দিন বডি শেমিং করছে, আর নিজেই বলছে এই যে মোটকি টিনা আসছে, বডি শেমিংটা কিন্তু ওর মেন্টাল হেলথে লাগে, ওই জন্য ইচ্ছে করে ওরা নোংরামো করে, মেয়ে হয়ে মেয়েকে বডি শেমিং করে। কার বাড়া ভাতে ছাড় দিয়েছে, কার বাড়া ভাতে ছাড় দিয়েছে টিনা? এই যে টুম্পা কর্মকার আমাদের বলতে আসছেন যে আমাদের খুব হিংসে, আর টিনাকে গিয়ে হাতি থেকে আরম্ভ করে কাউ কাউ করে খাচ্ছ থেকে আরম্ভ করে হাঘরে বাজে লোফার ছ্যাবলা সব কিছু বলেন। আপনাদের অত হিংসে কেন? ও যদি চিৎকার করে কথা বলে, ও মোটা হয়েছে তো আপনার কোনো বাড়া ভাতের ছাই দিয়েছে? বললে ভাই শুনতে হবে। গুপ্তি বলছে যে আমি বলি বলে নাকি টিনার ডিভোর্স হচ্ছে না, তাহলে গত 2 বছর ধরে এখনও তো বেশ কিছু ক্রিয়েটার টিনার নামে অকথা কুকথা বলে যাচ্ছে, তাহলে এই বাচ্চার বাবাকে নিয়ে কন্টেন্ট করনা তো বানতে হয়। তাও কিন্তু বানিয়ে কোনো কথা বলা হচ্ছে না, টিনার সম্বন্ধে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলা হয়। ব্লগে যা দেখা যায় তাই বলছি, ব্লগে যা দেখা গেছে তাই বলছি। ওই যে দড়িটা, ব্যাগটা পড়েনি, দড়িটা গলায় পড়ে আছে, তার মানে এইটা মেনেই নেওয়া যায় যে প্রচণ্ড পরিমাণে বাসন মাজছে, বাসন মাজতে গেলে হাতটা ছিটকায়, জলটল নোংরা মানে জলটল আসে, নোংরা হবে ব্যাগটা, তাই খুলে রেখেছে। বাড়িতে ওয়াশিং মেশিন আছে, ইউজ করে না, কিপটে বলে। সেইখানে ছেলে বলছে শুকনো ডাঙায় আছাড় খাচ্ছে, সে ডাক্তার দেখায় না কেন? শুকনো ডাঙায় আছাড় খাচ্ছে, মাথা ঘুরছে হয়তো বা কিছু হচ্ছে, লো প্রেশার হচ্ছে, কিছু সেগুলো করবে না। ছাতে জল গরম হচ্ছে, বাড়িতে গিজার আছে। যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তারা কলতলায় বয়স্ক মানুষকে দিয়ে কাজ করায় কেন? এগুলো বললে আপনাদের গায়ে লাগে? কিছু এসে যায় না, গায়ে লাগুক। আচ্ছা, খুব সুন্দর একটি কমেন্ট পেলাম, তুলিকা মজুমদার। উনি লিখছেন, সৌমালির ছেলের আগের বছর ফার্স্ট বোর্ড এক্সাম হয়েছে, একবারও এই দিদা বা মামা উইশ করেছে বা রেজাল্ট জিজ্ঞেস করেছে? আজকে গুপ্তি টিনার মাকে বলে ওটাকে আর দিদুন বলতে ইচ্ছে করে না, ওর কিন্তু এই মহিলাকে দেবী বলে দিদুন বলতে ইচ্ছে করে। তারও তো নাতি, একবারও জিজ্ঞেস করেছে মামা বা দিদা যে বোর্ড এক্সাম কেমন রেজাল্ট হয়েছে? সেও তো মেয়ে, তার জন্যই তো করে খাচ্ছে, অন্নদাত্রী মেয়ে, এই চ্যানেলটা সে করে দিয়েছে। আচ্ছা, না, এত বড় নাতি, একমাত্র মেয়ে, একমাত্র জামাই, কোনো খবর নেয় না, অথচ ভাইয়ের বাড়িতে গিয়ে দেখছে অঙ্কিতাকে তার জামাই আর নাতনিকে তার মা বাবা মাথায় তুলে রেখেছে, যেখানে যায় সাথে বেড়াতে নিয়ে যায়। ও সত্যি তো, অঙ্কিতাকে দেখেও কি বাচ্চার ঠাকুমার একবার নিজের মেয়েটার কথা মনে পড়ে না? নাতির কথা, নাতিটা বোর্ড এক্সাম দিয়েছে, কিরম রেজাল্ট করলো না করলো মনে পড়ে না? জামাইয়ের শরীর খারাপ হয়েছিল একবারও জিজ্ঞেস করেছে? এইগুলো ওরা দেখতে পায় না, শুধু দালালি করবে বলে একটা মানে এমন পরিবারের ব্লগ আমরা দেখছি যেখানে অজস্র ভুল, সেই ভুলগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করে, পার্সোনাল অ্যাটাক করে। বুঝতে পারছো? আমাকে আমার পেছনে লোক লেলিয়ে দেয়, পার্সোনাল অ্যাটাক করে, নোংরা নোংরা নামে ডাকে, কিচ্ছু এসে যায় না। সময়ের প্রবাহে না যে বাস্তব, যে সত্যিবাদী, সে টিকে থাকে। আচ্ছা, এইবার টিনার ভিডিও। আজকে আমার ভিডিওটা খুব খারাপ লেগেছে, নাহলে আমি এখন মাঝরাতে ভিডিও করতে আসতাম না, কারণ আমি রিল্যাক্স করবো প্ল্যান করেছিলাম। টিনার গলা ভেঙে গেছে, ওইখান থেকে বলছি। শুরুটা তো দেখলেই, ওখানে গিয়ে মাসিদের এখন বড় প্রেম,
মাসি এসছে, টিনার মায়ের বাপের বাড়ির এলাকা। একটা জিনিস দেখলে, টিনার মা খালি বাপের বাড়ির সঙ্গে ঝোঁকে, বুঝতে পারছো? সেই বরেলি বাড়ি পিসি ছাড়া ওর বাবা তো এই অঞ্চলেরই লোক, তাহলে ওই অঞ্চলে ওর কি বাপের বাড়ির মানে টিনার বাবার বাড়ির তরফের কোনো আত্মীয় স্বজন নেই? টিনার মা খালি বাপের বাড়ি নিয়েই বিজি থাকে, বুঝতে পারছো? তাহলে ওখানে দেখলাম আমরা কি মাসি এসছে, মাসি হাজারগন্ডা জিনিসপত্র নিয়ে এসছে, বুঝতে পারছো? টিনা বলছিল ব্লগের জন্যে জায়গাটায় রোদে দেখালে খুব ভালো লাগবে, ওই যে রাস্তাটা সত্যি কি চোখ মেয়েটার নজর না লাগে, আর্টিস্টিক চোখ। ব্লগার তো ভালো ব্লগার একেই বলে, সত্যি ওই গ্রামের আঁকা বাঁকা পথ, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, ওইটা রাঙামাটি নয় মানে ওটা আমি তুলনা দিলাম, রোদে সত্যি খুব ভালো লাগছিল। তারপরে ওরা সবাই মিলে খেলো টেলো, এই অবধি হলো। টিনার গলায় প্রচণ্ড ব্যথা, দই মিষ্টি খাওয়ালো, গলাটা আরও বসে গেল, বুঝতে পারছো? 2-4 জন কমেন্টে লিখেছে, ওই তনুশ্রী বসাক আগে একটা নোংরা কথা লিখেছে, তারপর বলছে একটু কোল্ড ড্রিঙ্ক খাও, গলাটা সেরে যাবে। এই টুম্পাক সরকার, কি নাম জানো, দেখে নি দাঁড়াও, এরকম, হ্যাঁ এরকম কত কমেন্ট যে পাই না, কাঁচা কাঁচা গাল দিয়ে কমেন্ট করে। টম্পা কর্মকার, আপনার এখন মনে হচ্ছে না যে ওই চৈতালি বসাককে বলি, চৈতালি বসাককে বলি যে ও কোল্ড ড্রিঙ্ক খেলে ওর গলায় ব্যথা বাড়বে, জেনেও বলছে কোল্ড ড্রিঙ্ক খাও সেরে যাবে? তখন আপনার মনে হয় না, না ওখানে গিয়ে জবাব দিতে পারেন না যে একটা মেয়েকে এইভাবে সাইবার বলি করছেন কেন? আর এই গুপ্তি, গুপ্তি বলে যে টিনাকে নিয়ে বললে টিনার ওপর আরও চাপ বাড়বে, তাহলে টিনাকে নিয়ে এরকম হেড কমেন্ট এলে টিনার অপোজিটের চাপটাও কিন্তু কমবে না কিছু। তো যাই হোক, যেটা বলবার জন্য মাঝরাতে উঠে এলাম আমি, তো দেখলে দই মিষ্টি খেলো, পরের দিন থেকে টিনার গলা বসে গেল। টিনা বলছে, ব্লগে বলে না ও কতটা সহ্য করে, টিনা বলছে যে আজকে আমাদের বাড়ি যাবার কথা ছিল, বাড়ি যেতে পারলো না, ওর বৌদি বাবার বাড়ি থেকে আসেনি। কত বড় অসভ্য মেয়ে, বিকেলবেলা এসে হাসতে হাসতে ওখানে বসে আছে এবং টিনার মা গ্যালগ্যাল করে সেই বাইরের মেয়েটার সাথে কথা বলছে। টিনার মা একটা ফেলিওর মা, সন্তান মানুষ করতে পারেনি, মানে আর মানুষ করতেও পারছে না, ছেলের বউকে গড়ে পিঠে নিতে পারছে না। 18 বছরের মেয়ে, মাথায় কিন্তু 80 বছরের বুদ্ধি, কোটনাম বুদ্ধিবর্তী। সেই মেয়েটাকে এই বয়স থেকে গড়ে পিঠে নিলে সে কিন্তু ভালো ছেলের বউ হতে পারত। গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায়, মেহেন্দি করে, এই সমস্ত কাজ করে বেড়ায়। কিন্তু আজকে রীতা বৌদিকে দেখো, ও বলছে যে বাড়িতে ভাতও হয়েছে রাত্রিবেলা, রুটিও হবে, এমন কিছু বানাতে হবে যাতে রুটি খাওয়ার মানুষটা রুটিও খেতে পারে। টিনা এসে বলছে, আমার কি ভালো বৌদি মনের কথা জানতে পেরেছে, আমার রুটি আলু ভাজা খেতে খুব ইচ্ছে করছিল। ও কিন্তু বসে টিনার বৌদির মতো নোংরামো করলো না, ও বসে বসে ঝিরিঝিরি করে আলু কেটে দিচ্ছে, পাশে আর একটা আলু সবজি কাটা ছিল, একটা সবজি হলেই হতো, কিন্তু ও জেনে রেখেছে যে টিনা তো রুটি খাবে, ওই সবজি দিয়ে যদি না খেতে পারে আলুটা ভেজে দিক। মানুষের স্বভাব দেখে বোঝা যায়। দ্বিতীয় কথা, চাউমিন করে মুখের কাছে ওরকমভাবে কাপ ধরতে টিনার বৌদিকে কোনোদিন দেখেছো? বাদ দাও, কত বড় স্পর্ধা। টিনার আজকে কাজ রয়েছে, টিনা বলছে যে আমার আজকে এতগুলো কাজ ঝুলে আছে, আমার বাড়ি যাওয়ার খুব দরকার ছিল, বাড়ি গেলে কাজগুলো আমি করে দিতে পারতাম। হ্যাঁ, তোমরা বলবে গলা খারাপ, সে তো কাল ও যাবে, কাল ওকে যেতেই হবে, প্রমোশনের কাজ আছে, প্রমোশনের কাজের ডেডলাইন আছে। বাড়িতে গিয়ে গার্গেল করে বা কিছু করে ও সারিয়ে নেবে, ধীরে ধীরে আস্তে আস্তে গলাটা নর্মাল হচ্ছে। টিনার বৌদি, কালকে ওরা বাড়ি যাবে, তাহলে তুই কাল সকালে আসতে পারতিস। ইচ্ছে করে টিনার কাজটা বানচাল করবে বলে বিকেলে এলো, একটা বেলা কম থাকলে কি এসে যেত। আর টিনার বৌদির বাপের বাড়ির যে অবস্থা দেখেছি, ওকে তো মাংস খাওয়াচ্ছে না ওখানে নিশ্চয়ই, ভুড়িভোজ করাচ্ছে না, ইচ্ছে করে অকাত দেখাচ্ছে যে দেখ ওই বাড়িটা টিনা তোর নয়, ওটা আমার বাড়ি। এর আগেও দেখেছি টিনা, ওই টিনার দাদার যে বিয়ে বাড়ি পেয়েছে না একটা নেমন্তন্ন, সেখানে টিনার বৌদি প্রাণপণে চেঁচাচ্ছে, তোমার দাদা ভাই যেখানে কাজ করে সেই বাড়ি থেকে নেমন্তন্ন করছে, মানে তোমার দাদা ভাইয়ের দৌলতে এই নেমন্তন্নটা পেয়েছো। কিন্তু সেই নেমন্তন্নটার শাড়ি কে কিনে দিল? নিজের কালো জামাটা না কিনে টিনা সুন্দরী। আজকে টিনা যথেষ্ট রেগে গেছে এবং হার্ট হয়েছে, শান্ত স্বভাবের মেয়ে তো, ওই জন্যে মুড সুইং হয়। শ্বশুর বাড়ির হাজারটা জিনিস চাপা রয়েছে, তার উপর বাপের বাড়ির। এইবারও তোমরা বলবে, এখনও তোমরা বলবে যে টিনা ওয়েস্ট বেঙ্গলেই থেকে যাক। কালকে ওই 49 মাসি বলছে ও দিব্য এখানে আছে, কই ফোকলা তো ওর পেছনে লাগছে না, ও দিব্য এখানে আছে। কেন রে ভাই, তুই তো দিব্য 49 গিরি করছিস, কর না তো বাড়িতে, তোর বাড়িতে কেউ কিছু বলছে না, তুই 49 গিরি চালিয়ে যা। কিন্তু টিনার এখানে অসুবিধে হচ্ছে, তো ওর টিনার নিজের অকাত নিয়ে, নিজের অকাতে নজর না লাগে, নিজের সাধ্যে নিজের যোগ্যতায় যদি দিল্লিতে গিয়ে থাকে, তো ওদের কেন এত গায়ে লাগে? আজকে তোমাদের প্রমাণ দিচ্ছি, দেখো টিনা মুখ ফুটে কোনোদিন কিচ্ছু বলে না, আজকে দুঃখী দুঃখী মুখে বলছে। টিনার বৌদি কিন্তু প্রচুর ডিস্টার্ব করে টিনার ব্লগিংয়ের সময়, টিনা ব্লগ করলে ওর বৌদি ওই কাকের মতো গলা নিয়ে ক্যাঁ ক্যাঁ পাশে করতে থাকে। একটা জিনিস দেখো, যার
মন সুন্দর তার রূপ সুন্দর। আমার তো রীতা বৌদিকে পরমা সুন্দরী লাগছে, যার মন সুন্দর তার রূপ সুন্দর। মামি মানুষটি খুবই ভালো, টিনার মামি দেখো ওনার কপালে কি সুন্দর বউ জুটেছে। শ্বশুর শাশুড়ি সকালে মেয়ের বাড়ি যাবে বলে, মেয়ের বাড়ি না ছেলের বাড়ি নাতি দেখতে যাবে বলে ছেলের বউ সকাল থেকে উঠে বসে আছে, আর টিনার বৌদি হাঁ করে ঘুমোচ্ছে, কারণ ওই অসভ্যতাগুলো ওর শাশুড়ি শুধরে দিচ্ছে না। টিনার মা বিন্দাস হ্যাঁ 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 করছে ওই বউয়ের সঙ্গে, যেখানে তার পেটে ধরা মেয়ে, তার মনটা খারাপ হয়ে গেছে, তার 4টে না 5টা কাজ পেন্ডিং রয়েছে। এখানে ওই শাশুড়ির একটুখানি গম্ভীর হয়ে থাকা উচিত ছিল না, একটু রাগ করা উচিত ছিল না, বউকে অন্তত বলা উচিত ছিল সকালবেলা, বউয়ের বাপের বাড়িতে বলা উচিত ছিল যে ছেলের বউকে পাঠিয়ে দিন, আমরা বেরোবো। আর যদি আপনারা এখন পাঠাতে না পারেন তাহলে আপনারা পৌঁছে দিয়ে আসবেন, হয় সকালে পাঠিয়ে দিন আমরা যাব বাড়ি, নয়তো আপনারা মেয়েকে দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়ে আসবেন, আমার মেয়ের কাজ আছে। টিনার বৌদি অনেক দিন থেকে বাপের বাড়ি আছে, বাপের বাড়ির সুখভক্ত হলো, শুধু তো একটা বেলার তফাৎ, ওই একটা বেলার জন্য টিনার কত কষ্ট হয়ে গেল বলো তো। টিনা আছে নিজের বাড়িতে, সে ওই বাড়ির সন্তান, আর এই মেয়েটা বাইরে থেকে এসছে, তাহলে টিনার শাকের করারটা দেখো, এই মেয়েটাকে ভালো না বেশি দর্শকরা পারে। বলি না এর জলে কুমির ডাঙায় বাঘ, মানে ভদ্রমহিলাকে দেখে না আমার বিরক্তি লেগে গেল আজকে। গ্যাল 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 করে ওই শুকনো মহিলাটার সঙ্গে ওই তোমার ছেলের বউয়ের সঙ্গে গ্যালগ্যালানি করছে, ও নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছে। যে ছেলেকে তেলে ডুবিয়ে রাখলে, ছেলে নতুন নতুন বিয়ে তো, ছেলেও টের পাবে এই বউ সেবা করার বউ নয়। কারণ টিনার দাদা যখন বাড়িতে আসে তখন হয় টিনা জেগে থাকে, টিনার মা জেগে থাকে, হয় টিনা জেগে থাকে নয়তো টিনার মা জেগে থাকে। ওই টিনার মাকে সারা জীবনই জাগতে হবে, এবং কিছুদিন পরে এই যৌবনের উন্মাদনাটা পেরিয়ে গেলে টিনার দাদাও টের পাবে কি মাল। আমার প্রচণ্ড রাগ হয়েছে এই ভিডিওতে। যদি টিনার ভিডিওতে আসা কমেন্টের জবাব না দিতে পারি, প্রত্যেকটা কমেন্টের জবাব আছে আমার কাছে, তাহলে পরের ভিডিওয়ে আসবো, আমি দেখছি যদি এই ভিডিওতে হয়। টিনা বিরক্ত হয়েছে তার প্রমাণ, এক তো ব্লগে বললো যে আমার অনেক কাজ পেন্ডিং হয়ে আছে। তোমরা বলবে গলা খারাপ, গলা খারাপ অবস্থায় ও তো কালকে যাবে বাড়িতে গিয়ে গার্গেল করে ইয়ে করে যে কোনো উপায় গলাটা সে ঠিক করবে। 2 নম্বর কথা হচ্ছে, আজকেও রাতে বিছানায় দাদা শোবে গো, কে কে আছো লাগিয়ে দাও, দাদার সঙ্গে বোনকে দাও শুইয়ে দাও। বিশাল বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে গিয়ে কিন্তু নিজেদের চরিত্রটা দেখিয়ে দিচ্ছ, যে 2টো পয়সার জন্য দাদা বোনকে শুইয়ে দিতে পারো। যাকে ধর্মের কল বাতাসে নাড়ে। আমি কিন্তু এই ওয়াইটিতেই দেখেছি, যে কথা বলবে ঠিক সেই কথা ফিরে আসে গায়ে, ওয়াইটিতে দেখেছি। অন্যকে যদি শুধু শুধু অপবাদ দাও না, সেই অপবাদটাই ওয়াইটিতে নিজেকে মাথা পেতে নিতে হয়। আজকে টিনা যেখানে রীতা বৌদির ওই চশমা দিয়ে ফ্রেমটা তুলছে, টিনার মুখটা চওড়া, বৌদির ইয়েটা সরু, এই চশমাটা রাখতে পারছে না। টিনার ওই কাক বৌদি মানে পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, আমার খুবই রাগ হচ্ছে। মাত্র একটা বেলার জন্য টিনার কাজটা বেচতে দিল। ও তো শ্বশুরবাড়ি আসছে না, শ্বশুরবাড়ি গেলে টিনাকে তোমরা বলো কম্প্রোমাইজ করতে হবে এর বেলায়। আর এখন কারা আছে চুপ করে, তারা কি করে বলো যে ওয়েস্ট বেঙ্গলে টিনা থাকছে না কেন? নিজের বাড়িতে বসে গ্যাঁট হয়ে দেখো, দেখে আর আলতু ফালতু কথা বলতে থাকো। মেয়েটার শাঁকে করার দেখো, তাকে রোজগার করে খেতে হবে, এবং তার রোজগারের ফল হাত পেতে নেবে। আজকে তোমার দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকে নেমন্তন্ন এসছে, নেমন্তন্ন শাড়িটা কিন্তু টিনা সুন্দরী দিচ্ছে, শাড়ির টাকাটা প্রমোশন করে আসবে, সেই প্রমোশন করতে দিল না কে? টিনার এই ছাঁচড়া বৌদিটা। এবং একে কন্ট্রোল কে করতে পারতো? সে গ্যাল গ্যাল করে কথা বলছে। মেয়ের ক্ষতি হচ্ছে, মা কি করে হেসে কথা বলে গো? আমার মেয়ে হলে আমি তাকে বকতাম না? আদরও করতাম, বকতাম। শাসন করার তারই সাথে সোহাগ করে, যে সোহাগ যখন করা হচ্ছে নিজের মেয়ের মতো শাসন করার অধিকারটাও তো তার আছে। সে মেয়ের মাকে ফোন করতো, শাশুড়ি হিসেবে ছেলের শাশুড়িকে ফোন করতো যে মেয়েটাকে পৌঁছে দিন না, ছেলেকে চুবিয়ে রাখবে যাতে নিজের ভবিষ্যৎ সামলে থাকে, মেয়েকে বোনের বাড়িতে তুলে দেবে যাতে মেয়ে কবজায় থাকে। সব বুঝি বাবু। তো যাই হোক, স্বামীর তো পাত্তা নেই। এই সমস্ত নেচারের জন্যই কিন্তু প্রবলেমটা হয়েছে না, এদের চরিত্রের কথা বলছি না। দুজনেরই চরিত্র খারাপ নয়, মানে অন্তত প্রমাণ নেই, ওয়াইটিতে কোনো প্রমাণ নেই, টিনার বাপিরও নয়, টিনার মায়েরও নয়। কিন্তু এই জিনিসগুলো বাইরের লোক, আমার চোখে যদি লাগে এবং এত রাগ হয়, তাহলে যে জন্ম দিয়েছে বুকে করে টিনা মা করে মানুষ করেছে, সেই মানুষটা বুকে লাগছে না? সব থেকে বড় কথা, বুড়ি মা, তার বুড়ি মা। এইবার বুঝতে পারছো সে থাকতে পারছে না কেন? যে মায়ের নামে বাড়িটা লেখা, সেই মা ওই বাড়িতে টিকতে পারে না। এবার বুঝতে পারছো, ধর্মের কল ঠিক বাতাসে নড়ে, কর্মফল এই জীবনেই পেতে হবে, আগামী জন্মের জন্য ক্যারি আউট করে না। আচ্ছা, এরপর একটা জিনিস দেখো, টিনা বিরক্ত হয়েছে এবং আঘাত পেয়েছে, প্রমাণটা রীতা বৌদি যখন এরকম চশমা দিয়ে ওই ব্যাপারটা করছে, টিনার ওই বৌদি বারবার ফ্রেমের মধ্যে মুখটা আনার চেষ্টা করছে। টিনা কিন্তু এটা সরিয়ে নিচ্ছে। টিনা আগে হলে, মানে যদি বিরক্ত না হতো, ওর বৌদির বা ফিরে আসাটাকে নিয়ে আদিক্ষেতা করতো। আজকে যখন দাদার বিয়ের ক্যাসেটটা দেখাচ্ছে, সেখানে ওর দাদা মাথায় কলসি নিয়ে নাচছে, এগুলো আমরাও দেখিনি। টিনা বলছে এসব কখন হলো স্বাভাবিক? আর টিনাদের বাড়ির যে বিয়ের অনুষ্ঠান আমার শ্বশুর বাড়ির অনুষ্ঠানের সঙ্গে পুরো মিলছে গো।
টিনার দিদার শ্রাদ্ধের ব্যাপারটাও দেখেছিলাম, আমার শ্বশুরমশাই শ্রাদ্ধের সময় ঠিক ওই জিনিসগুলো হয়েছিল। অবশ্য ওরাও চক্রবর্তী, আমরাও চক্রবর্তী। ব্যাপারটা হচ্ছে ওই যে সেই ও টিনার মামি যেরকম মাথায় ওইটা নিয়ে রয়েছে, চাল কুটছে, বুঝতে পারছো, মাথায় একটা কুলো বসিয়ে আছে, আমার শাশুড়ি মা বসেছিলেন ওইভাবে, ঠিক অনুষ্ঠানগুলো সমস্ত এক। তো যাই হোক, টিনার দাদার ক্যাসেট যখন দেখছে তখন টিনার নিজের দাদার কলসি নিয়ে নাচটা দেখছে, পাশেই বৌদি কিন্তু হাত পা ছড়েই যাচ্ছে, ট্রেনিং বেরিং ফড়িংয়ের মতো করেই যাচ্ছে। টিনা একবারও বললো না, অন্য সময় আদিক্ষেতা করতো, টিনার মা সাহস পেল না। অথচ টিনার বৌদি প্রাণপণে নিজেকে ব্লগে ঢোকাবার চেষ্টা করছে, এইরকম মাঝে মাঝে করতে হবে, না হলে সংসারটা ভেঙে যাবে। টিনার বৌদি বিকেলে আসতে পারে, তাহলে সকালে আসতে পারলো না কেন? টিনার মার উচিত ছিল, ও তো ছেলের মা, ছেলের বাড়ির মা, তো যেখানে সমাজে এই প্রথাটা আছে, এরা বলছে, এমনকি বাচ্চার বাবার তরফ থেকে লাইভেও বলেছে যে টিনার বাবা মার উচিত ছিল বাচ্চার দাদু ঠাকুমার পায়ে পড়ে নিচু হয়ে ক্ষমা চাওয়া, যেটা টিনার মা করেও ছিল, সালিশি সভাতেও ক্ষমা চেয়েছিল। এবং টিনার বাবার কল রেকর্ডে আছে, টিনা ব্লগে দেখো, যে টিনার বাবা বলছে টিনার মা তার জামাই টিনার হাজব্যান্ডের পায়ে অবধি ধরেছিল সংসার রাখার জন্য, এগুলো কল রেকর্ডে শুনেছি। তো এখানে দেখো, তার মানে সমাজে ছেলের বাড়িটাকে আপে রাখে এখনও, তাই তো? তাহলে টিনার মা তো শাশুড়ি, মেয়ের ক্ষতি হয়ে যাচ্ছে দেখে তো উনি এইটুকু রাস টানবেন না? বললে হয়তো টিনাও আমার উপর রেগে যাবে, আমার সঙ্গে তো এই হয়, সত্যি কথা বলি বলেই তো প্রবলেমে পড়ি। ওরা বককে চেটে কন্টেন্ট পেলো, বককে ততদিন চাটলো যতদিন বক কন্টেন্ট দিয়েছে, তারপর বক কন্টেন্ট দেওয়া বন্ধ করলো, তখন একবারে বক টিনার ক্ষতি করে দিচ্ছে, টিনার উপকার করেনি বলতে এলো। কিন্তু ততদিন বলেনি, ঢেকেছে, যতদিন কন্টেন্ট পেয়েছে। উল্টে আমি বলে কমিউনিটি পোস্ট খেয়েছি। দেখো, টিনার মা ছাড়া কেউ নেই আপাতত, বাবার পাত্তা নেই, বাবা ভালোবাসলেও পাশে এসে তো দাঁড়াচ্ছে না, মেয়েটা তো অসহায় ফিল করছে। কিন্তু আজকে টিনার মার হাল ধরা উচিত ছিল না? এবং আমি ওয়েট করব দিল্লি ব্লগগুলোর জন্য, টিনা অন্য ফ্ল্যাট নেয় কি না। এইবার একটা জিনিস দেখো, টিনা আজকে দুঃখিত হয়েছে, লাস্টে বৌদির নামটা নিতে বাধ্য হলো, আমরা তিনজন শোবো, সেখানে তো অ্যাভয়েড করলে মুশকিল আছে, না হলে পুরো কন্টেন্টে বৌদির নামে একবারও নেয়নি। টিনার মা অসভ্যের মতো গ্যাল গ্যাল করে বক বক করছিল, যেখানে মেয়ের কাজটা আটকে গেল, অথচ ওই কাজের টাকার ভাগ নিতে কিন্তু ওদের আটকায় না, চকলেটের ভাগটা অবধি নেবে। অথচ ওর ছেলে অসভ্যের মতো যখন শুধু বউটিকে একটা জিনিস এনে দেয়, আর ছেলে পুলেতে যাবো কেন, মা হয়ে পেটের মেয়েকে একটু জন্মদিনে পায়েস করে দেয় না, জন্মদিনে পরের মেয়েকে দিচ্ছে, নিজের মেয়েকে দেয় না। ভাই রে, ওয়াইটির মায়েদের নমস্কার। ওয়াইটির মা এক হচ্ছে, অঙ্কিতাকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে না, ওই কাকির কথা বলছি, একে চাটে গুপ্তি, সেও নাকি মা, তারও নাকি ছেলে পুলে আছে। ওয়াইটির মায়েদের হাত জড়ো করে নমস্কার। এক দেখছি টিনার মার ওদিকে এক কাকি, উড়ে তারা অঙ্কিতাকে দেখছে, অঙ্কিতার বাচ্চাটাকে দেখছে, তার একমাত্র মেয়ে নাতির কথা তার মনেই পড়ে না। আর কাকির ছেলে চুল ছেড়ে কন্টেন্ট বানালে সেটা বললে টুম্পা সরকার বলছে তোমাদের হিংসে কেন। টিনার কমেন্ট বক্সগুলো দেখেছো? তাহলে হিংসের নাম ভুলে যেতে, হিংসে কাকে বলে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এই ভিডিওতে টিনার কমেন্টের জবাব দেওয়া হলো না, কিছু কমেন্টের সিরিয়াস জবাব দরকার, কারণ উত্তরটা আমার জানা আছে, সুতরাং আরেকটা ভিডিও আসছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কালকে আমাদের হোলি, হ্যাপি হোলি। অবশ্যই এখন 12টা বেজে গেছে, সেই মানে এখন 4th মার্চ হয়ে গেছে। তো যাই হোক, আমরা তো আর ওটা মানি না। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামত দিও।